আমরা যারা বনসাই চর্চা করি তাদের একটা সমস্যায় প্রায়ই পড়তে হয়। সেটা হলো এরকম: গাছটাকে কোনোভাবে ছোট রাখতে পারলেও তার পাতাগুলো ছোট রাখা যায় না। যেমন এই গাছটা আকারে বিরাট না হলেও এর পাতাগুলো এত বড় যে পাশাপাশি দুটো হাত রাখলেও পাতাগুলোর সমান হবে না। এর ফলে গাছটার ওপর বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করাই হোক বা খুব সুন্দর পটেই বসানো হোক, তাতে খুব একটা দৃষ্টিনন্দন হয়ে ওঠে না। আজকের ভিডিওতে আমরা এই সমস্যাটির সমাধান খোঁজার চেষ্টা করব। সঙ্গে অনেক ছোট বড় টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে, যেগুলো না জানলে সামগ্রিকভাবে সমস্যাটার সমাধান পেতে অসুবিধা হতে পারে। তাই অনুরোধ, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। এখানে বলে রাখা দরকার, আজকের ভিডিওতে দেখানো প্রয়োগগুলি ক্যামেরাবন্দি করতে আমি আমার সংগ্রহে থাকা বিভিন্ন বনসাইয়ের সাহায্য নিয়েছি, কারণ তা না হলে কোনো একটা গাছে বিশেষ বিশেষ প্রয়োগের ফলাফলের ছবি পাওয়ার জন্য অন্তত 2-4 বছর অপেক্ষা করতে হতো। এবার কাজের কথা। যে গাছটার বনসাই করব বলে ঠিক করেছি, প্রথমেই সেই গাছটাকে ছোট টবে বা থালা জাতীয় পাত্রে না বসিয়ে স্বাভাবিক মাপের কোনো সাধারণ টবে বা থালা জাতীয় বড় পাত্রে বসানো হলো। কারণ প্রথম থেকে ছোট পাত্রে রাখলে গাছটা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে না, আর তা না হলে শুরু থেকেই যে বিভিন্ন কাটা ছাঁটা, ডাল বাঁকানো ইত্যাদির ধকল তা সহ্য করতে পারবে না। ফলে তার মধ্যে আমরা একটা স্বাস্থ্যকর বনসাইয়ের রূপ ফুটিয়ে তুলতে পারবো না। যাই হোক, গাছটা বসানোর পর যখন দেখা যাবে যে নতুন পাতা জন্মাতে শুরু করেছে, তখন থেকেই ট্রিমিং, পিঞ্চিং, প্রুনিং ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট রূপ দেওয়ার কাজটা শুরু করব। এই ট্রিমিং, পিঞ্চিং আর প্রুনিং সম্পর্কে যারা জানতে চান, আমাদের চ্যানেলে এর বিস্তারিত ব্যাখ্যা সহ ভিডিও আছে, ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই 3 ধরনের কাজগুলো যখন যে ডালেই আমরা প্রয়োগ করব, সেখানেই দেখা যাবে নতুন মুকুল বের হচ্ছে। আর এই নতুন মুকুলে প্রথম দুটো পাতা বেশ ছোট থাকে, কিন্তু পরেরগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। এখন যেহেতু হবু বনসাইটির গ্রুমিং বা মেকআপের প্রথম দিকে এই 3টে কাজ বেশ ঘন ঘন করতে হয়, তাই গাছে মোটামুটিভাবে পাতার সাইজ ছোটই থাকে। একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করার মধ্যে সময়ের ব্যবধান বাড়তে থাকে, ফলে গাছে ধীরে ধীরে বড় বা স্বাভাবিক মাপের পাতার সংখ্যাও বাড়তে থাকে। এরকম সময়ে গাছের পাতাগুলোর হাফ কাটিং করা শুরু করতে হয়, অর্থাৎ গাছের পাতাগুলোকে অর্ধেকটা রেখে মাঝ বরাবর কেটে ফেলতে হয়। বছরে 2 থেকে 4 বার এভাবে পাতা কেটে ফেললে দেখা যাবে 2 থেকে 4 বছরের মধ্যে পাতার সাইজ ছোট হয়ে আসবে। শীতকালের শুরু আর শেষের দিকে একবার করে, বর্ষার শুরুতে আর শেষে একবার করে হাফ কাটিং করা যেতে পারে। তবে প্রত্যেকবার হাফ কাটিংয়ের 7-10 দিন আগে একবার সার প্রয়োগ করে নিলে ভালো হয়। হাফ কাটিং করার পর অনেকের গাছটির দিকে তাকিয়ে ভালো নাও লাগতে পারে, যেহেতু প্রায় প্রতিটা পাতাই অর্ধেকটা করে কাটা হয়েছে। সেক্ষেত্রে অর্ধেক কাটা পাতাগুলো কাটার বা কাঁচি দিয়ে 2 সাইড থেকে কেটে সাধারণ পাতার আকার দিয়ে নেওয়া যেতে পারে। তাহলে এই অবস্থায় প্রয়োজনে ড্রয়িং রুমে বা বসার ঘরে রাখলে খুব খারাপ লাগবে না। এবার আসি সারের প্রসঙ্গে। বনসাইয়ের উপযোগী ভালো সার তৈরি এবং তা প্রয়োগের বাৎসরিক নির্ঘণ্ট নিয়ে একটা ভিডিও আমরা খুব শীঘ্রই আনব। আজ সারের আলোচনা মানে গাছের পাতা ছোট করার উদ্দেশ্যে সারের ভূমিকা। ভালো বনসাই করতে হলে অবশ্যই রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করাই ভালো। নিতান্তই ব্যবহার করতে হলে যতটা না দিলেই নয়, ততটাই ব্যবহার করা উচিত। এক্ষেত্রে চেষ্টা করতে হবে নাইট্রোজেন জাতীয় সার যেমন ইউরিয়া, এনপিকে ইত্যাদি যতটা কম ব্যবহার করা যায়। এগুলোর ব্যবহারে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন ইউরিয়া ব্যবহার করলে গাছের বৃদ্ধি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে করে 2টি পর্ব বলতে গাছে যেখান থেকে পাতা বের হয় তাদের মধ্যেকার ব্যবধান ভীষণভাবে বেড়ে যায়। ফলে পরবর্তী সময়ে ওই ডালে নতুন মুকুল জন্মানোর চেষ্টা করলেও তা খুব ঘন হয় না, যতদিন না
ডালটার ওপর শুষ্ক বাকল সৃষ্টি হয় বা ডালটার বয়স বাড়ে। যেমন এই ফাইকাস গাছটার প্রায় 20 বছরের পুরনো ডাল বা মূল কাণ্ডে খুব ছোট্ট একটি মুকুল বের হয়েছে। এবার দু একটা টিপস অ্যান্ড ট্রিক্স। বর্ষাকালে যতটা সম্ভব গাছকে শেডের তলায় রাখলে বৃষ্টির জল কম পাবে। এটা পাতা ছোট হওয়াতে সাহায্য করে। বর্ষার আগে হাফ কাটিং না করে বোঁটাগুলো রেখে সমস্ত পাতা কেটে দিতে পারেন। তবে এটি গাছটি একটু পরিণত বয়সের পর করাই ভালো। একে ডিফলিয়েশন বলা হয়, তবে শুধুমাত্র পাতা ছোট করার জন্যেই ডিফলিয়েশন করা হয় না। এ সম্পর্কে আমরা একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব। বনসাইয়ের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য অনেকে ইথাইল অ্যালকোহল ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা না থাকলে না এগোনোই ভালো। পরবর্তীতে আমরা এ ব্যাপারে বিস্তারিত ভিডিও নিয়ে আসব। এবার দেখা যাক 2-1 বছরের হাফ কাটিং এবং অন্যান্য পদ্ধতিগুলো প্রয়োগ করার ফলে গাছের পাতা কেমনভাবে কতটা ছোট হয়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।